বাম পাশে একটি কিডনি অপারেশন করে কেটে ফেলে দেওয়া হয়েছে। নিয়মিত কেমোথেরাপি এবং পায়ের ক্ষতের অসহ্য যন্ত্রণায় তার দুচোখ দিয়ে অঝরে ঝরছে পানি। সে হয়তো জানেও না তার দেহে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার। ছোট্ট ফুটফুটে এই শিশুটির নাম সাবিহা। যে বয়সে তার স্কুলে যাওয়ার কথা ছিল, সে বয়সেই মায়ের কাঁধে ভর করে সে ঘুরছে হাসপাতালের বারান্দায় বারান্দায়। অপারেশনে ছোট্ট সাবিহার একটি কিডনি অপসারণ করানো হয়, আর তারপরই ধরা পড়ে তার শরীরে বাসা বেঁধেছে মরণবেধী ক্যান্সার। মাত্র 7 বছর বয়সী সাবিহার যে হাতে থাকার কথা ছিল বই খাতা, সে হাতেই আজ ইনজেকশন এবং কেনুলার তীব্র যন্ত্রণা। ছোট্ট সাবিহার এই অসুস্থতায় তার পুরো পরিবার আজ অসহায় ও ভারাক্রান্ত। নাতিদের খেলাধুলা করবার পরে স্কুলে যাইতে পারে, পড়তে পারে, সবকিছু আল্লাহ ভালো করে দেবেন। আল্লাহ সব কথা কইতে পারি না, একদম ভেটকে আছে ভালো। ওর মাজার থেকে পা পর্যন্ত সব হয়ে গেছে, অবশ্যই হয়ে গেছে। আমাদের অনেক কষ্ট লাগে। আমাকে পোলাপান স্কুলে যায়, ও যা পারে না। দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাবিহার চিকিৎসা চললেও ব্যয়ের ভারে নিঃস্ব হয়ে পরিবারটি আর চিকিৎসা চালাতে পারেনি। সাবিহার বাবা শহীদুল ইসলাম অবৈতনিক শিক্ষকতা করে তার অভাবের সংসার চালালেও মেয়ের চিকিৎসা করতে করতে আজ তিনি দিশেহারা। 6 মাস যাবত ঢাকা মেডিকেল কলেজে ক্যান্সারের চিকিৎসা চলতেছে। আমার কোনো বেতনাদি নেই, আমি মেয়ের চিকিৎসা করাতে পারতেছি না। স্কুলে যাওয়ার আনন্দ আর বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার বয়সেই মরণঘাতী ক্যান্সার বহন করে হাসপাতালের বেডে শুয়েই সাবিহার তীব্র আকুতি, আমি আবারও সুস্থ হতে চাই। বর্তমানে সাবিহার নিজ এলাকা ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকির মঞ্জিল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সে। এখানেই প্রতিনিয়ত নিতে হচ্ছে কেমোথেরাপি, আর কিছুদিন পর পর প্রয়োজন হয় রক্তের। পা ও মেরুদণ্ডে রয়েছে মারাত্মক ঘা, যার কারণে প্রতিদিন করতে হচ্ছে ড্রেসিংও। কিন্তু অর্থের অভাবে সাবিহার চিকিৎসা আজ অনিশ্চয়তার মুখে। ওর কেমোথেরাপি চলতেছে, ওর মেরুদণ্ডের নিচের অংশটা অবশ হয়ে গেছে ইতিমধ্যে। এই পরিস্থিতিতে ওর এই চিকিৎসার ধারাবাহিকতাটা যদি বজায় রাখতে হয়, তাহলে অনেক অর্থের প্রয়োজন। চিকিৎসকদের মতে দ্রুত ও নিয়মিত চিকিৎসা না পেলে আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। যে কোনো সময় গুরুতর ঝুঁকিতে পড়তে পারে সাবিহার জীবন। কষ্ট ক্লাসের মধ্যে সংসার চালিয়ে যাচ্ছি। আমার 3টি বাচ্চা। তো আমার বড় ছেলে 11 বছর ক্লাস 7-এ পড়ে, এবং এরপরে দুইটি মেয়ের বড় মেয়ের নাম সাবিহা, তার বয়স 7 বছর। অর্থাভাবেই দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়াই করে দিন কাটছে ছোট্ট সাবিহার জীবন। তার চিকিৎসার জন্য প্রয়োজন মোটা অঙ্কের আর্থিক সহায়তার। এমতাবস্থায় সমাজের বিত্তবান, মানবিক ও সহৃদয় মানুষের সহযোগিতা চেয়েছেন সাবিহার পরিবার ও স্বজনরা। বাম পাশে একটি কিডনি অপারেশন করে কেটে ফেলে দেওয়া হয়েছে। ওর আব্বার অর্থ নাই, চিকিৎসা করার মতো সমর্থন নেই, তাই সকলের কাছে আমার দাবি ওর সাহায্যের জন্য সবাই এগিয়ে আসে, এই প্রার্থনা আমি সবার কাছে করি। বেচার আল্লাহ পাক এরকম অবস্থায় রাখছে, মেনে নেওয়াটা খুব কঠিন, কষ্ট। অর্থ সম্পদ আমাদের সহযোগিতা করার কেউ নেই, এবং এই ছেলেরা ওর স্কুলে যাওয়া আসা করতো, বাচ্চাটা এই বাচ্চা সবার সাথীরা যাওয়া আসা করে, ওর ভিতর আফসোস জাগে, ও যন্ত্রণায় ভুগে। আমরা সবাই ব্যতিব্যস্ত নিয়ে আসি এই ব্যাপারটা নিয়ে, মেডিকেল খরচপাতি ইত্যাদি আমাদের মিলতেছে না বিধায় আমরা এটা আপনাদের সবার সহযোগিতা চাইতেছি। ফুটফুটে নিষ্পাপ এই প্রাণটি আজ আটকে আছে হাসপাতালের 4 দেয়ালে। তারও তো মন চায় ছুটে চলতে, মন চায় বন্ধুদের সঙ্গে খেলতে। বাবার কাছে খেলনার আবদার করার বয়সে সে আজ সহ্য করছে মরণঘাতী ক্যান্সারের তীব্র যন্ত্রণা। তবে আমরা কি পারি না তার এই মায়ামাখা লোলুপ দৃষ্টির দিকে তাকিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে? আপনাদের সামান্য সহযোগিতায় পারে একটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচাতে, তার মুখের হাসি ফিরিয়ে দিতে।